আসসালামু আলাইকুম। দুর্নীতি দমন কমিশন দুদক কোর্ট পরিদর্শক গ্রেড 10 26 নভেম্বর 2022 এমসিকিউ এক্সাম হয়েছে। সময় ছিল 60 মিনিট, 100টি এমসিকিউ আনসার করা লাগছে। এখন ম্যাথ অংশটুকু সমাধান করি। এছাড়াও দুদকের বাকি যে প্রশ্নগুলো আছে অন্যান্য পদে সেটা ডিসক্রিপশনে দেওয়া আছে, একটু দেখে নিন। প্রথম প্রশ্ন হলো, পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? এই প্রশ্ন রিপিটেড। 4 গুণন 5 গুণন 6 সমান হচ্ছে 120, 4 5 20, 6 20 হচ্ছে 120। তাহলে এর যোগফল হবে 4 5 9, 9 6 হচ্ছে 15। ক নম্বরে আছে। 50-এর 6% সমান কত? তাহলে 50 ইন্টু 6 ডিভাইডেড বাই 100। 1 2, 6কে 2 দ্বারা ভাগ করলে হবে 3। ওকে। 0.5 গুণ 0.7, এটা কত হবে? 0.35, ঠিক আছে। এবং 2 দ্বারা গুণ করলে কত হবে? 0.70। এখন যেহেতু ডান পাশে 0 নাই, তাহলে কি হবে? 0.7 গ নাম্বারে দেওয়া আছে। 1 শতক সমান কত বর্গফুট? 435.6 বর্গফুট। নেক্সট, দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে। বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। সংখ্যা দুইটি কত? তাহলে ধরি ছোট সংখ্যাটি সমান হলো x ও বড় সংখ্যাটি y। y ধরে নিলাম। এখন x প্লাস y সমান হচ্ছে 55, নট 56, 5। আচ্ছা, এটা থাকুক। এবং আবার বলছে দ্বিতীয় শর্ত মতে বড় সংখ্যাটির 5 গুণ, বড় সংখ্যাটির 5 গুণ, তাহলে 5y ছোট সংখ্যাটির 6 গুণের সমান। ছোট সংখ্যাটির 6 গুণের সমান, তাহলে হলো 6x, ঠিক আছে। তাহলে 5y। এখন এইখান থেকে আমরা কিন্তু x এর মান রাখলে হবে 55 মাইনাস y। তাহলে 6 ইন্টু 55 মাইনাস y বা 5y ইকুয়াল 5 5 5 না, এটা হবে 6। এটা 6ই তো, হ্যাঁ, এটা 6। তাহলে 5 30 0 হাতের 3, 5 30 আর 3 হচ্ছে 33 মাইনাস 6y। তাহলে এটা বাম এ পাশে আসলে হবে কি? 5 আর 6 হচ্ছে 11y সমান 330। অতএব y ইকুয়াল 3। 0 আরেকটা 0 হবে 30, 3 আরেকটা 30। y এর মান কত? y এর মান হইতেছে বড় সংখ্যাটি হচ্ছে 30। তাহলে ছোট সংখ্যাটি কত হবে? এখানে 55 থেকে আমি 30 বাদ দিই। 55 মাইনাস 30, 5 2। তাহলে 25 এবং 30। 25 30 একটু ক্রমানুসারে লাগবে, যেহেতু ছোট সংখ্যাটি 25 30, 25 30 একটাই তো আছে। ও আমার শেষ। ক নাম্বারে আছে? পরের প্রশ্নে আসি। 3 প্লাস 6 প্লাস 9 ডট 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 প্লাস 36 সমান কত? হোয়াট? আচ্ছা, এখানে দেওয়া আছে হলো প্রথম পদ এবং অনুপাত দেওয়া আছে 6 থেকে 3 বাদ দিলে 3, 9 থেকে 3, সহজ ভাষায় 3। এবং n তম পদ দেওয়া আছে হচ্ছে 36। আমরা জানি যে n তম পদ
ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। এখন এনতম পদ 36 ইকুয়াল 3 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু 3 বা 36 সমান 3 প্লাস 3n মাইনাস কত 3। এখানে এটা 0, তাহলে 3 1 2 12, n সমান হচ্ছে 12। এখন 12টি পদের কী বের করতে হবে? সমষ্টি বের করতে হবে। তাহলে সমষ্টির সমান আমরা জানি n ডিভাইডেড বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। তাহলে 12কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 6, 2a 3 2 6 প্লাস n 12 থেকে 11 বাদ দিলে হলো, সরি 12 থেকে 1 বাদ দিলে হচ্ছে 11, 3 11 হতে হচ্ছে 33, 33 আর 6 হচ্ছে 39, 39 গুণন 6, 6 নং 54 4 হাতের 5, 3 6 18 আর 8 5 23, 334 ঘর নাম্বারে আছে। পরের প্রশ্নে আসি। শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে 640 টাকার 2 বছর 6 মাসের সুদ কত? অর্থাৎ 24 আর 30 মাসের সুদ কত? ঠিক আছে, সুদ মানে মুনাফা কত? তাহলে 5 টাকা হার সরল সুদে, আর এর মান হলো 5%, মান হলো 5 ডিভাইডেড বাই 100। এরপর সরল সুদে 600 টাকার মূলধন দেওয়া আছে, পি এর মান 640 টাকা। তারপরে সময় দেওয়া আছে হলো 2 বছর 6 মাস, তাহলে 2 বছর 6 মাস। তাহলে বছরে নিয়ে আসতে পারি বা পাশে রাখলেও হবে। 2 প্লাস হাফ, যেহেতু এটা অর্ধেক বছর, তাহলে 2 দিয়ে 4 আর কি হচ্ছে 5, 5 ডিভাইডেড বাই 2 বছর থাকুক। মুনাফা আই ইকুয়াল পি আর এন, পিপি 640 ইন্টু আর, আর 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 এখানে যদি আমরা 100 দিয়ে দেওয়া লাগবে না, এটা যেহেতু করে ফেলছি, তাহলে 5 ডিভাইডেড বাই 100 ইন্টু এন, এনও ঝামেলা না। আচ্ছা, আর আমরা একটু পিছনে যাই। আচ্ছা, এইখানে যদি আমরা 100 দিয়ে ফেলি তাহলে আর নিচে করানো দরকার নাই। 640 ইন্টু আর, 5 ডিভাইডেড বাই 100 ইন্টু এন, 5 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে 5 20 100, 0 0 কাটা, তারপরে 2 দিয়ে কাটলে হবে 3 2 6, 2 2 4 32, এটা দিয়ে কাটতে হবে 18, 18 গুণন 5, 18 গুণন 5, 5 8 40 0, হাতের 4 5 একে 5 8 40 0, হাতের 4 5 একে 5 আর 4 আছে 9, 90 90 নাই কোথাও। আমি আবার রিপ্লাই করি।
শূন্য শূন্য, 5 2, 2 দিয়ে আবার 64কে 32 দ্বিগুণে 64, 2 দিয়ে আবার 18, চল্লিশ গুণন 5 ভাগ 100 গুণন 5 ভাগ 2, 80 হয় এভাবে। 5 40 শূন্য হাতের কত 4, 5 থেকে 5 আর 4 হলো 9 তো হয়। 4 25 100। এখন 2 দিয়ে একে ভাগ করি 32 320, 4 8 32, হ্যাঁ ঠিক আছে 80। কিন্তু আগেরটা কেন 90 হইলো এটা একটু চিন্তার বিষয় আমার কাছে এখন। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা হচ্ছে 80 টাকা, অর্থাৎ শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 640 টাকার 2 বছর 6 মাসের সুদ হচ্ছে 80 টাকা, অর্থাৎ মুনাফা হচ্ছে 80 টাকা। আচ্ছা, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় হলো 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 35 বছর। মাতার বয়স কত? এখন 3 জনের বয়সের গড় হইতেছে 37 বছর, গড় বয়সের গড়। তাহলে এর মোট বয়স কত হবে? 3 দ্বারা গুণ করি, 3 সাথে 21, এর কত 1, 3 3 3 9 আর 10 11, 111 বছর হচ্ছে 3 জনের। আবার পিতা ও মাতার বয়সের গড় 2 জনের হচ্ছে 35, তাহলে 35 গুণন 2 সমান কত? 70 বছর। এখানে কি মিসিংকে মা নাই, তাহলে বিয়োগ করি আমরা। 1 থেকে 0 বাদ দিলে 1, 11 থেকে 7 8 9 10 11 4 1, 41 বছর হচ্ছে মাতার বয়স। কিছু প্রশ্ন সহজ দিছে, কিছু কিছু প্রশ্ন একটু সময় লাগে। 41 বছর। একটি সংখ্যা থেকে সংখ্যাটি 40% বিয়োগ করলে 30 অবশিষ্ট থাকে। সংখ্যাটি কত? একটি সংখ্যা থেকে, তাহলে x থেকে সংখ্যাটির 40%, তাহলে x এর 40% বিয়োগ করলে কি থাকে? 30 অবশিষ্ট থাকে। সংখ্যাটি কত না, তাহলে x মাইনাস x 40x ডিভাইডেড বাই 100 ইকুয়াল 30, বা 100 থেকে 40 বাদ দিলে হবে 60x ইকুয়াল 30, বা 60x সমান 3000। অতএব x সমান হলো 3000
ডিভাইডেড বাই 60 1 2, তারপরে হলো 300কে 6 দ্বারা ভাগ করতে হবে না, 6 300, 5 6 30, শূন্য থাকবে দশমিক 50, 30 না 50, ঠিক আছে 50, তাহলে সংখ্যাটি হচ্ছে 50। নিচের কোনটি অমূলদ সংখ্যা? যেটাকে কিন্তু ভগ্নাংশ আকারে লেখা যায় না, সেই সব সংখ্যাকে কি বলা হয়? অমূলদ সংখ্যা বলা হয়। এখন আমরা একটু তাকাই, অপশনের দিকে তাকাইলে দেখা যাবে যে √16 সমান কত? 4 3 5। এটা কি পূর্ণ সংখ্যা না, কিন্তু এটা কি হবে? √2 মানে কি 1.41 ডট ডট এরকম কিছু, তাহলে এটা কি পূর্ণ সংখ্যা আকারে মানে ভগ্নাংশ আকারে লেখা যাবে না। পরেরটাতে আসি, 2x + 2/x = 3 হলে x³ + 1/x³ এর মান কত? এখন প্রথমে যদি আমরা 2 কমন নেই, তাহলে x + 1/x এর মান পাবো হলো 3, বা x + 1/x = হচ্ছে 3/2, x³ + 1/x³, a³ + b³ a + b হোল কিউব মানে হচ্ছে 9/4 + 3ab, 3ab ইন্টু a + b মানে 3/2, তাহলে 9/4 + 9/2। এখন 4 আর 2 এর লসাগু হলো 2 2 1 4, তাহলে 9 + 9 দিয়ে 18, 18 হচ্ছে 25, 25/4 হচ্ছে 4। না, এটা তো অ্যান্সার হয় না। আচ্ছা, অন্যভাবে একটু দেখার চেষ্টা করি এটা। আচ্ছা, প্রশ্নে আমাদের কিউব বলেন, হ্যাঁ প্রশ্নে আমাদের স্কোয়ার বলছে, প্রশ্নে স্কোয়ার বলছে, সরি এটার জন্য। আচ্ছা, তাহলে স্কোয়ার যেহেতু বললে, তাহলে এটা উভয় পাশে আমরা বর্গ করে দেই। a² + 2ab, ab কাটা যাবে, a এবং b কাটা যাবে, থাকবে হচ্ছে 1/x², 1² = x², 9/4। এই পাশের বাম পাশের +2, ডান পাশের গিয়ে হবে কি -2, তাহলে 9/4 মাইনাস হচ্ছে 2, লসাগু 4, 4 থেকে 8 বাদ দিলে হচ্ছে 1, 1/4 অ্যান্সার। মাঝে মাঝে ছোটো ছোটো হিসাবগুলো ভুল হয়ে যায়। দুটি সংখ্যা যোগফল দেওয়া আছে, তাদের গুণফলও দেওয়া আছে। বড় সংখ্যাটি কত? ধরি বড় সংখ্যাটি সমান x, এবং ছোট সংখ্যাটি সমান y, ইকুয়াল y। এখন যোগফল x + y = 48, xy = 432। এটা প্রশ্ন দেওয়া আছে।
এখন আমরা বের করতে পারবো কয়েকটা নিয়মে। প্রথমে আমরা ওয়াইয়ের মানটা রাখি। ওয়াইয়ের মানটা রাখলে হবে 48 মাইনাস এক্স। ঠিক আছে, আমরা এই অঙ্কটা মনে হয় এই দুটোকেই সমাধান করছি এটার। এখন যে ওয়াইয়ের মানটা বের হয়েছে এটা আমরা এই যে এক্স ওয়াই এর বসাই দেই, তাহলে এক্স ওয়াই ইকুয়াল 432 বা এক্স থাকুক ওয়াই সমান 48 মাইনাস এক্স ইকুয়াল 432 বা 48 এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান 432। এটা একটু লম্বাই করা লাগে, বা এটা যদি আমরা মাইনাস 1 দ্বারা গুণ করে একটা লাইন শর্ট করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 48 এক্স মাইনাস প্লাস হয়ে যাবে 432 ইকুয়াল 0। তাহলে এটা আবার উৎপাদক করা লাগবে, যত ছোট করতে চাই তত বড় হয়। তাহলে এটার উৎপাদক হচ্ছে 3612 এক্স স্কোয়ার মাইনাস 36 এক্স মাইনাস 12 এক্স প্লাস 432 ইকুয়াল 0। এক্স কমন নিলে পাবো এক্স মাইনাস 36 মাইনাস 12 কমন নিলে পাবো এক্স মাইনাস 36 ইকুয়াল 0। তাহলে এক্স মাইনাস 36 এক্স মাইনাস 12 ইকুয়াল 0। এখন এক্স এর মান 36 এবং 12। ঠিক আছে, তাহলে এক্স এর মানটা আমরা এইখানে বসাই দেই, ওয়াই বসাই দেই। তাহলে 48 থেকে যদি আমরা 36 বাদ দেই তাহলে হবে 12, এবং 48 থেকে যদি 12 বাদ দেই তাহলে হবে 36। ঠিক আছে, তাহলে এখানে বড় সংখ্যাটি হচ্ছে কি 36 আছে, এই যে ক নম্বরে আছে। তো ঝামেলা লাগলো। পরের প্রশ্নে আসি। এ প্লাস বি এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত। এখন আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে 49 মাইনাস 4 × 10 = 40 মানে কত 9। 9 রুট ওভার করলে হবে 3। এ মাইনাস বি তে তাহলে এটাই 9। এই যে ক নম্বরে আছে। পরের প্রশ্ন আসে। 1.1 1.01 এই তিনটার সমষ্টি কত। আচ্ছা, এই পাশে 1 2 3 4 1.1 চারটা 1 2 3 4 এবং দ্বিতীয়টার হচ্ছে 1.01 0 0 দিতে হবে। পরেরটা হলো 0.0011 দিতে হবে। আচ্ছা, কারণ ডান পাশে শূন্যের দাম নেই। 0.01 1 1 1 2। এইখানে দ্বিতীয়টাই 1.0 হয়ে গেছে না। ঠিক আছে, দ্বিতীয়টাতে 0 নাই। প্রশ্নের দিকে আমি দেখলাম যে দ্বিতীয়টা 0 নাই। দ্বিতীয় যদি 0 না থাকে তাহলে 1। এটা অ্যান্সার আছে কিন্তু 1.01
এক 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 4টা শূন্য, এই যে খ নাম্বারে আছে। ঠিক আছে, প্রশ্নটা একটু খেয়াল করা হয় নাই ঠিক মতো। পরের প্রশ্ন আসি। কোনো ক্লাসে 80 জন ছাত্রের মধ্যে 24 জন পাশ করলো, ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র ফেল করলো? তাহলে পাশ করলো হচ্ছে 24 জন, তাহলে ফেল করছে কতজন? 80 মাইনাস 24, 10 থেকে 4 বাদ দিলে হচ্ছে 6, 3, 8 থেকে 3 বাদ দিলে হচ্ছে 56 জন। ঠিক আছে, 56 জন হচ্ছে 80 জনের ভিতরে ফেল করছে। অকিক নিয়মে আসি, যে 80 জনে ফেল করে 56 জন, একে হচ্ছে 56 ডিভাইডেড বাই 80, অতএব শতকরা 100 জনে ফেল করে 56 ডিভাইডেড বাই 80 ইন্টু 100, 0 0 7 8 56, 7 70 জন, মানে 70%। পার্সেন্ট চাইছে না টোটালি চাইছে? জন চাইছে আমাদের। হ্যাঁ, তাহলে জন চাইলে আমরা 70 জন লিখে দেবো। হ্যাঁ, তাহলে 70 জন, এইখানে আমাদের শতকরা ফেল করে 70 জন, অ্যান্সার নাই, অ্যান্সার 70। 60 থেকে 80 এর মধ্যবর্তী ও বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগফল কত? আচ্ছা, এর মধ্যবর্তী হচ্ছে, ক্ষুদ্রতম হচ্ছে 61 এবং বৃহত্তম হচ্ছে 79। 79 মাইনাস 61, 9 থেকে 1 বাদ দিলে হচ্ছে 8, 7 থেকে 6 বাদ দিলে হচ্ছে 1, 18। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির লসাগু বের করো। এখন আমরা জানি যে গুণফল সমান, মানে 3 দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। লসাগু গুণন গসাগু। আমাদের লসাগু লাগবে 3380 ডিভাইডেড বাই 13। 2 বার 26, 7 8 9 10 11 12 13, 8 8 88। এখন আমরা 5 6 7 3 7 বেশি হয়ে যাবে, 6 3 6 18 8 হাতের 1 6 7 3 6 18 হাতের 1 6 6 আর 1 হচ্ছে 7 0 1 0। আমি আবারও দেখি, 2 3 6, 2 1 2, 7 8 9 10 11 12 13, এটা 7 হবে। হ্যাঁ, এটা 7 হবে, এই জন্যই বললাম মিলে যাওয়ার তো কথা। তাহলে ভাগশেষ হচ্ছে 0, এটা 0 যেহেতু আছে তাহলে 260 ও নাম্বারে আছে 260। 2 এর কত শতাংশ 8 হবে? তাহলে 2 এর x শতাংশ মানে কি x% সমান 8 হবে, বা 2x ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 8, বা 2x সমান হলো 800, x সমান হচ্ছে 400। কাছাকাছি আসছি আমরা। 0.75 প্লাস 0.5,
5 এবং 0.5। এই যে 5 শূন্য সমস্যা নয়, যোগ করি 5, 5 সাথে 12, 2, 1.25 হবে। নাই। পরের প্রশ্নে আসি। একটি পঞ্চভুজের সমষ্টি কত? একটি পঞ্চভুজের সমষ্টি হচ্ছে 6 সমকোণ। থ্যাংক ইউ এভরিওয়ান। 20টা প্রশ্ন ছিল, সহজ কঠিনের ভিতরে সমাধানের চেষ্টা করছি। এছাড়া অন্যান্য প্রশ্ন সমাধান আছে, একটু দেখে নিন। আসসালামু আলাইকুম।